এবার আমরা হোমিওপ্যাথির ব্যারাইটা কার্ভ সম্বন্ধে আলোচনা করব। এর কমন নেম হলো বেরিয়াম কার্বনেট। এটি একটি দীর্ঘক্রিয় ওষুধ, শিশু ও বৃদ্ধদের পক্ষে বেশি কার্যকারী। প্রথমে আমরা দেখি এদের দৈহিক অবস্থাটা কেমন। এরা দেখতে বেঁটে, এদের শারীরিক ও মানসিকভাবে এরা খুব দুর্বল হয়, মোটা বুদ্ধিসম্পন্ন, বোকা। এদের মন ও শারীরিক বিকাশ ঠিকমতো হয় না। শিশুরা অপরিচিত লোকের সামনে যেতে চায় না, মুখ থেকে লালা ঝরে, প্রায়ই সর্দি লেগে থাকে। ঘরের কোণে এরা চুপ করে পড়ে থাকতে ভালোবাসে। এরা সামান্য ঠান্ডাও সহ্য করতে পারে না। এর প্রধান চরিত্রগত লক্ষণের মধ্যে আমরা প্রথমেই দেখি অল্প ঠান্ডাতেই ঠান্ডা লাগে, মানে ইজিলি টেন্ডেন্সি টু কোল্ড। দ্বিতীয়ত, দেহের বিভিন্ন স্থানে গ্ল্যান্ডগুলি বেড়ে যায়, গ্ল্যান্ডগুলি পেকে যাবার প্রবণতা থাকে, তাতে পুজ হতে পারে। যুবকদের চুল পড়ে মাথার তালুতে টাক পড়ে যায়। শিশু ঘুমের মধ্যে কথা বলে, যতই খায় দায় তবু সে অপুষ্টিতে ভোগে। সামান্য ঠান্ডাও সে সহ্য করতে পারে না। সামান্য ঠান্ডায় টনসিল ফোলে, টনসিল পেকে যায়। শিশুর মাথাটি যেন বড় দেখায়, পায়ে দুর্গন্ধ ঘাম হয়, কিন্তু এদের মাথায় ঘাম থাকে না। যেটি ক্যালকেরিয়া কার্ভে আমরা দেখেছি যে শিশুর মাথায় ভীষণ ঘাম হয়, কিন্তু ব্যারাইটা কার্ভের ক্ষেত্রে শিশুর মাথায় বেশি ঘাম থাকে না। চক্ষু রোগে আমরা দেখি চোখের ভিতর মনে হয় ধোঁয়ার মতো দেখছে, বা কোনো কিছু দেখলে সেটি ধোঁয়ার মতো দেখে। চোখের মধ্যে ক্ষত হতে পারে, চোখের পাতায় দানা দানা মতো সৃষ্টি হয়। এর চরিত্রগত লক্ষণ সহ যদি সামান্য ঠান্ডায় ঠান্ডা লাগে, বা ঠান্ডা খেয়ে যদি টনসিল বেড়ে যায়, গলায় ব্যথা হয়, ঢোক গিলতে কষ্ট হয়, মুখে দুর্গন্ধ হয়, টনসিল পেকেও যেতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু এই চরিত্রগত লক্ষণ সহ ব্যারাইটা কার্ভকে প্রয়োগ করতে পারি। আবার বৃদ্ধদের ক্ষেত্রে দেখি যদি পক্ষাঘাত হয়, বিশেষ করে মস্তিষ্ক জিহ্বার পক্ষাঘাতে মুখের উপর মনে হয় মাকড়সার জাল লেগে আছে, তাই বারবার সেটি হাত দিয়ে মুছে ফেলার চেষ্টা করে। সর্বদা শুয়ে থাকতে চায়, স্মৃতিশক্তি কমে যায়। এর পক্ষাঘাত দেহের নিচের থেকে ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকে। হার্টের ক্ষেত্রে এর বিশেষ ক্রিয়া, যেমন এতে হার্টের গতি বৃদ্ধি পায়, বুক ধড়ফড় করে, বাঁ দিকে কাত হয়ে শুলে তার লক্ষণগুলি বাড়ে। হার্টের ব্যথায় মনে হয় যে হার্টের মধ্যে দপদপ করছে। আবার এই রোগের কথা যদি চিন্তা করে, তাহলে তার রোগের লক্ষণগুলি সব বেড়ে যায়। এর সঙ্গে যদি আমরা এই চরিত্রগত লক্ষণ, যেমন বেটে খাটো, মানসিকভাবে দুর্বল, মোটা বুদ্ধিসম্পন্ন, এদের মনের বিকাশ ঠিকমতো হয় না, শারীরিক বিকাশ ঠিক মতন হয় না, তাহলে আমরা এই ব্যারাইটা কার্ভকে প্রয়োগ করতে পারি।